হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। এই দেখুন, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমি আর আমাদের পাশের বাড়ি দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো বাচ্চা কাচ্চারাও আছে। আর এত রোদ উঠেছে, আর আমার একটু দেরিও হয়ে গেছিলো, যার জন্য আমি টোটোটাকে ধরতে পারিনি। মানে টোটো বেরিয়ে গেছে, তো আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, যে কী কষ্ট। তারপরে আমরা এক জায়গায় রিলস বানানোর জন্য ঢুকেছি, তো ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই। এই জায়গাটা খুব ভালো লাগে। আমরা যখনই আসি, শীতকালে তো পুরো ফুলে ভরা থাকে, এখন অতটা ফুল নেই। আমাদের প্রচুর ছবি তুলছি এখানে। আগে যখন শীতের মধ্যে আসতাম ঘুরতে, তখন আমরা এসে প্রচুর ভিডিও ফটো তুলেছি। বাট সেগুলো না ফেসবুকে আমার দেওয়া হয়নি, তখন ফেসবুকের সাথে অতটা যুক্ত ছিলাম না। আমি এমনি নর্মাল ফেসবুক করতাম, সবার ভিডিও দেখতাম। তো এখানে আমি বলছি যে আমি পুরো ঘেমে গেছি, ঘেমে পুরো জল হয়ে গেছি, মানে আদা সেদ্ধ হয়ে গেছি অলরেডি। এই যে পৌঁছে গেছি। এই বছর আমাদের মানে বাড়ি থেকে অনেকটা দূরেই আমাদের উৎসবটা পড়েছে, কিন্তু সামনের বছর পুরো আমাদের বাড়ির ধারে এসেছে। আমরা জাস্ট খুশি। ওই যে বলেছিলাম একটা ভিডিওতে লটারি সিস্টেম হয়, প্রচুর মানুষ নাম দিয়েছিল, বাচ্চা তুলেছে একটা। তো এবার অনেকটাই কাছে, মানে খুব কাছে না, আবার খুব দূরেও না, ঠিক আছে। তো খুব এনজয় করবো আমরা সামনের বছর। এই যে পুচকুরা চলে এসেছে, ওই জন্য ওর বাবার সাথে এসছে। ওর বাবা তো গাড়ি নিয়ে এসছে, তাই ওর বাবার সাথে ওরা এসছে। আমার ওপর রেগে গেছে, দেখো না কেমন করছে। গরমে আসলে ও সহ্য করতে পারছে না, প্রচুর গরম পড়েছে। তো এখন ওর মার কোলে এসছে, বলছে চলো একটু ভিডিও করে নিই আমরা। তো ও কোনো কথাই শুনছে না, খুব চেঁচাচ্ছিল। মানে ওরও একটু অধৈর্য হয়ে যাচ্ছিলো, কারণ এত গরম পড়েছে, আমরাই সেদ্ধ হয়ে যাচ্ছে, আরও তো বাচ্চা। তারপরে আমরা মানে এখানে পালা হচ্ছিলো, এখানে শুনছিলাম, কিন্তু আমি এটাকে জোরে দিতে পারলাম না, মানে স্পিকারটা অফ করে দিতে হলো, কারণ কপিরাইট আসার ভয় থাকে। তার জন্য আমি আর কোনো সাউন্ড দিলাম না। তো আমাদের শ্রী গুরু জয়ের যে অনুষ্ঠানটা, ওই যে ঠাকুরের ছবিটাও তুলেছি, এখানে পালা বসেছে। তো প্রচুর মানুষ আছে, একটা পালা যেহেতু উঠে গেছে, মানে অত মানুষ নেই। ওই যে প্রসাদ দিচ্ছে, যেহেতু আজকে আমাদের গুরু পুজো ছিল, তো যখন গুরু পুজো ছিল আমি আসতে পারিনি, যেহেতু আমি উপোস করিনি, সেই সময় আমি আসতে পারিনি। ওই যে বললাম দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমার ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ প্রচুর মেঘ করেছে আর জায়গা ছিল না, জাস্ট বাচ্চাগুলোকেই বসিয়ে দেওয়া হয়েছিল। আমরা বলেছি আমরা পরে বসবো, এই ব্যাচ উঠে গেলে, কারণ আমাদের ভিজে ভিজে খেলে কোনো সমস্যা নেই। তো এই মানে ওকে খাইয়ে দিয়ে আমি একজনের বাইকে করে পাঠিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য, যে তুই তো ভিজবি না, তোর বাড়ি চলে যা। তারপরে দেখো আমরা সবাই মিলে খাইতে বসে পড়েছি, আমরা 4 জন আছি, আমরা খেতে বসে পড়েছি। তো কি তাড়াতাড়ি যে খেয়েছি, তারপরে দেখুন আকাশের অবস্থা পুরো অন্ধকার হয়ে এসেছে, আমরা বাড়িও পৌঁছাতে পারিনি। আমরা 2 পা হেঁটেছি, আর ভীষণ বৃষ্টি। না, সেই সময় ভিডিওটা নিতে পারিনি, কারণ আমার ছেলে ফোন নিয়ে চলে এসেছিলো। তো বাড়ি যখন ঢুকছি বলছে, মা দাঁড়াও আমি তোমার ভিডিও করি, তুমি ভিজে ভিজে এসেছো। তো আমি আর কোথাও দাঁড়াইনি, কারণ ছেলেকে